নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, ভাষা নেট পোর্টাল কোন সংস্থা চালু করেছে? ভিভিআই একটি প্রশ্ন, ভাষা নেট পোর্টাল এটি কোন সংস্থা চালু করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া NIXI এটি ভাষা নেট পোর্টাল চালু করেছে। 2 নাম্বার প্রশ্ন দেখি, প্রজেক্ট গ্রুট একটি মাল্টি মডার্ন AI সিস্টেম, সম্প্রতি কোন কোম্পানি এটি চালু করেছে? সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। সম্প্রতি কোন কোম্পানি প্রজেক্ট গ্রুট চালু করেছে? সঠিক উত্তর অপশন এ, এনভিডিয়া। 3 নাম্বার প্রশ্ন দেখি, প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবনী সমাধান এবং যৌথ R&D প্রচারের জন্য কোন প্রতিষ্ঠান ভারতীয় নৌবাহিনীর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ভিভিআই আরও একটি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে এই প্রশ্নে? তোমরা সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর অপশন ডি, IIT কানপুর। অপশন ডি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা গেল বায়োমিনিং, এই বায়োমিনিংটি কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই বায়োমিনিংটি এটি কি? সম্প্রতি খবরে দেখা গেল বায়োমিনিং, এটি কি? সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এক্সট্র্যাক্টিং মেটাল ফ্রম ওরস ইউজিং মাইক্রো অর্গানিজমস, এটি হলো বায়োমিনিং। 5 নম্বর প্রশ্ন দেখি, কোন দেশ দুটি ডর্নিয়ার 228 ক্রাফট কেনার পরিকল্পনা করছে যা HAL ভারত দ্বারা নির্মিত? ভিভিআই আরও একটি প্রশ্ন। প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, গুয়ানা। 6 নম্বর প্রশ্ন দেখি, কোন মন্ত্রক ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম EMPS 2024 এটি চালু করেছে? সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি। 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি ড্রোন নির্মাতা গরুড় অ্যারোস্পেস দ্বারা চালু করা বর্ডার পোর্টাল সার্ভিলেন্স ড্রোনটির নাম কি? ভিভিআই আরও একটি প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন প্রশ্ন পাবে, সেই কারণে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। সঠিক উত্তর অপশন ডি, ত্রিশূল। 8 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলের পতাকা বাহক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভিভিআই আরও একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শরৎ কমল। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।
তাহলে চলো পরের প্রশ্ন দেখা যাক। 9 নাম্বার প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস 2024-এর থিম কি? বিশ্ব যক্ষ্মা দিবস 2024 সালে যেটি হয়েছে তার থিম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইয়েস উই ক্যান এন্ড টিবি। তোমরা আমাদের কমেন্টে জানাও বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়। এই যে বিভিন্ন দিবস সম্পর্কিত প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কিত একটি ভিডিও লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব, তোমরা অবশ্যই সেই ভিডিওটি গিয়ে দেখো। 10 নাম্বার প্রশ্ন, বিশ্ব বনায়ন দিবস 2024-এর থিম কি? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আমাদের কমেন্টে জানাও বিশ্ব বনায়ন দিবস কবে পালিত হয়। আর এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফরেস্ট অ্যান্ড ইনোভেশন নিউ সলিউশন ফর আ বেটার ওয়ার্ল্ড। অপশন এ হবে সঠিক উত্তর। 11 নাম্বার প্রশ্ন দেখি, সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ভাষণ দিয়েছেন? সম্প্রতি কোন দেশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে ভাষণ দিয়েছেন? সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন বি, নিউজিল্যান্ড। 12 নাম্বার প্রশ্ন দেখি, সুং দাও সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন? সম্প্রতি সুং দাও মারা গেছেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিজ্ঞানী। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 13 নাম্বার প্রশ্ন দেখি, কোন রাজ্য সরকার সম্প্রতি স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের জন্য 2 সন্তান নীতি বাতিল করেছে? ভিভিআই একটি প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। 14 নাম্বার প্রশ্ন দেখি, কোন রাজ্য সরকার সম্প্রতি উপস্থিতি পোর্টাল চালু করেছে? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন। তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ছত্তিশগড়। 15 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কে ডিবিএস গ্রুপের প্রথম মহিলা সিইও নিযুক্ত হয়েছেন? ডিবিএস গ্রুপের প্রথম মহিলা সিইও কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, তান সু সান। 16 নাম্বার প্রশ্ন, কোন আইআইটি সম্প্রতি রিয়েল টাইম অবস্থান ট্র্যাকিং এর জন্য জুতো তৈরি করেছে? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমাদের জন্য ভিভিআই করা প্রশ্নটিকে। কোন আইআইটি সম্প্রতি রিয়েল টাইম অবস্থান ট্র্যাকিং এর জন্য জুতো তৈরি করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আইআইটি ইন্দোর। 17 নাম্বার প্রশ্ন, সম্প্রতি কোন বিমানবন্দরে পাঞ্জাব সহায়তা কেন্দ্র খোলা হয়েছে? ভিভিআই সমস্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্তগুলি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতা বিমানবন্দর। 18 নাম্বার প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম বাঘ সংরক্ষণের অনুমোদন দিয়েছে? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ছত্তিশগড়। 19 নাম্বার প্রশ্ন, কে সম্প্রতি সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসের মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? সম্প্রতি সশস্ত্র বাহিনীর মেডিকেল সার্ভিসের মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অনুপম কাপুর। অপশন সি হবে সঠিক উত্তর। 20 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারত এবং কোন দেশ তাদের পররাষ্ট্র দপ্তরে পরামর্শ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাম্বিয়া। ভারত এবং জাম্বিয়া তাদের পররাষ্ট্র দপ্তরে পরামর্শ করেছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।